কারি আলমগীরের মেয়ে মুক্তি সরকার আছে, আমরা সেদিকে যাব, কিন্তু তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করছি। তরিকতের মানুষের জন্য এই কথাগুলো অবশ্যই প্রয়োজন। সেটা হলো কি, আমার মতো যা বিয়োগ হয়ে গেছে তা যোগ করার কোন বিধান আছে কিনা, যা ভাগ হয়ে গেছে তা পূরণ করা যাবে কিনা, আমি যা হারাইছি তা আবার ফিরে পাবো, যদি ফিরে পাওয়া যায় সেই ব্যবস্থাটা কি, জায়গা মতো জিজ্ঞাসা। হ্যাঁ, এক নাম নিলে জীবের যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে, যাকে বলা হয় অজবা নাম। এটাও একটা সুন্দর প্রশ্ন। আমি কালী আলমগীর সরকার যেখানে থাকো মনটা আসো বাবা, কথাগুলো জবাব দিতে গেলে তোমার ভালো করে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। গুরুর কাছে আমরা মুরিদ হই কেন? শুধু হাত ধরে তোবা করলেই হবে? আমি বিয়াই বইলাম, স্বামী সংসার করলাম না, লাভ আছে? এমন অনেক ভক্ত ভাই মুরিদ হয়েছে, তরিক বুঝে না, তওবা করছে, পীর ধরছে, গেছে যান আপদ বালাই, যদিও ধরে আছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় পায়া। কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও তাই। এই জন্য বাবা পীর ধরতে হবে যাই না, ভাত খাইতে হবে সেই না। বাবার রশিদ সরকার বলছে, দুইটা কাম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে, দুনিয়াও খাইছে আখিরাতেও খাইছে। একটা হলো তার বউ নির্বাচন করা, বিয়ে করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব না সত্য সাধনা সাধনা। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। যদি সহধর্মিনী করা যায়, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আলিফ সরকার, সহধর্মিনী ছাড়া ধর্ম হয় না। ধর্ম হলো ধারণ করা। ফুলের ধর্ম ফুল আপনার জন্য ফুটে অপরকে বিকশিত করাই তার ধর্ম। মানুষের ধর্ম হলো মানবতা। যার মানবতা নাই তার কোনো ধর্ম নাই। মানবতাই ধর্ম আমাদের। এখন মানবতা করতে গিয়ে আমার মানব আত্মাটাকে আমি জাগ্রত রাখতে পারছি না, এটা আস্তে আস্তে বিয়োগ করে ফেলেছি। কি বলুন বাবা, কয়েকদিন আগে এই যে কালী পূজা গেল, গেল না? কালী পূজায় জানি কি বলি দেয়, পাঠা বলি দেয়। কেন? পাঠার গায়ে গন্ধ। গন্ধ কেন? পাঠা খালি বউ করে। বেদবি ভাব করবেন, অনেক পুরুষ মানুষের গায়েও দেখবেন পাঠা পাঠা করবে, যারা খালি বউ করে না। সাইজি কি বলছে, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না না। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান লজ্জা স্থানকে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তাহলে আমাদের জানি খুব, কিন্তু মানি না, লাভ আছে? কম করে জানো, বেশি করে মানো। কালী পূজা, কালী আপনারা দেখছেন না সবাই? আপনারা খুব একটা দেখেন নাই। আমরা শিল্পী মানুষ, তো আমরা একটু ভালো করে দেখি। হ্যাঁ, ভালো যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেন না আবার আমার কথা শুনে যে মিল করে নিন। কালীর হাত হইল 4টে। কয়টা হাত? 4টে হাত।
কালীর গলায় হলো মন্ডুমালা, এক হাতে একটা মন্ডু আর এক হাতে একটা খড়গ, এক হাত সামনে বাড়াই না আর এক হাত হলো সরা, জিহ্বা হইল লাল, ঠোঁট লাল, মার পরনে কোনো বসন নাই, মা হইল উলঙ্গ। মাই কয় পাঠা, ওরে পাঠা, যদি ও আমার কাছে মাতৃজ্ঞানে আসে ওর উপর দয়া আছে, সরা দিছে দয়া আছে। মায়ের বুকে যে শান্তি বাবা বিশ্বের মধ্যে, এই শান্তি কি আর কোথাও আছে? কি কোন আছে? নাই। মায়ের বুকে শান্তি বিশ্বে আর কোথাও নাই। আর একটা শান্তি আছে, যদি কোন গুরু টান দিয়ে কোন ভক্তের বুকে দেয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, গুরু। এখন কালী বোঝায় যে পাঠা বলি, এক পাঠায় মন্ত্র করে, এক পাঠা কাঁচা দিয়ে খড়গ হাতে নেয়, আর এক পাঠা হইলো দুই কাঠের চেঙ্গির মধ্যে গলা দিয়ে ওই পাঠারে যাইতে দিলে শোয়ায়। এখন যে পাঠায় পাঠা বলি দিব, ওর মধ্যে একটা পাঠা আছে না, ওই যে পাঠায় পাঠা বলি দিল, তার ভিতরের পাঠা বলি হয় না, ওই বাইরের পাঠা বলি দেখুন কামড় বলে। আমার ভিতরের পাঠা কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, ছয়টারই তো। এইটারে বলি দেওয়ার কথা। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ওর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা, নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, এটা জবাই দিতে হয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। ইসমাইল স্বেচ্ছায় কুরবানি হতে যায়, ইসমাইল যাবে উল্লাহ কোরআনেতে রয়। ইসমাইলের শয়তান কইছে যাইস না, জব করবো, মাইরে কইছে জব করবো, কেন আমার কুরবানি করবো কেন? মালিকের সন্তুষ্টির জন্য। যে মালিক আমার পাঠাইছে, আমি যদি সেই মালিকের রাহে কুরবানি হয়ে যাইতে পারি, এর চাইতে ধন্য আর আমার কি জীবন আছে? আমার জীবনটা ধন্য, মালিকের রাহে কুরবানি হয়ে গেল। কুরবানি হয় নাই, মালিক তারা বাঁচিয়ে নিছে। সেদিন যদি ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন চাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়, মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এখন মায় পাঠা বলি, ওটা বলি দিল, পাঠা হইল। এই যে মাই কয় যদি আমার দিকে কাম দিকে তাকা, ওই যে আমার হাতে দেখো খড়গ, আমি রক্ত খাই, আমি উলঙ্গ, আমার হাতে মন্ডু, মানুষের মাথা, বলায় মন্ডু মারা, আমি মানুষের মন্ডুই খালি খাই। কাম ভাবে যদি যায়, আর যদি প্রেম ভাবে যায়, কাম সাগরে যার চর পইরাছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আসে না, সরলে গরল মিশে না, সরল হয়ে আসে না। কোন একটা কথা কই, এই মা কালী সবার ঘরেই আছে, উলঙ্গ হয়েই দফা সারে। তাই এখানে মাল হারাই আবার খুঁজা বাইর করে নেওয়া, যে ঘাটে মাল হারাই আছিস ওই ঘাটে মাল তালাশ কর। একা যাইতে ভয় লাগে তোর কামেল পীরের সঙ্গ। আমার পাপ পূজান যদি তোমার সাথে থাকে, তোমার এই ঘাটে মাল হারাবে, উঠাই আনতে পারবা, সে স্বভাবটা তোমার বানাই দেব। টিপ ফলে পানি উঠায় না। সাইজি কি বলছে, স্রোতে গা ঢেলান দিও না, রাগে বেয়ে যাও যান, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। ভাইয়া তোর মতন জানা ওহি মধ্যে করবে খেলা, উভয় নিহার ঊর্ধ্বতলা, যথায় প্রেমেরই লক্ষণ। কবি জালালউদ্দিন খান কি গান লিখছে,
মেয়ে প্রাণী মহাজনের সঙ্গে শয়ন করে আছে ভান্ডারে তার অমূল্য তো নিজের বাক্সাইলে আছে কিছু বিধান আছে এটা গুরুর কাছ থেকে নিগুরে জানতে ইউটিউব হইতেছে এত দামি কথা আমি সস্তা তো আর বেশ পাচ্ছি না এটা গুরুর কাছ থেকে জেনে নিতে হবে বললেও কথা জানলেও কথা বলা যায় না বললে গজব নাজিল হয় গোপনের ভেদ বলা সহজ নয় তবে তোমার রক্ষা করার বিধানটা দেই সংগ্রহটা গুরুর কাছ থেকে নিবে রক্ষা করার বিধান হইলো যেই ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি কি মা খালারা কি কয় আরে মেয়ে ডাকাতি হইতে পারে চুরি হইব না আর আমি কিন্তু মরা মানুষের গান শোনাইতে পারি না আপনার যারা মরা মানুষ একটা মরা আছে মতো আনতা টাবলে মোর জীবিত থাকিতে যারা মরে গেছেন তারা গুরু বর্জক সামনে নিয়ে একটু আমার নাচের সাথে গানের সাথে আপনারা একটু নাইছেন আর আপনারা একটু সুরে সুরে গাইয়েন তাই আমার গাওয়ার সার্থকতা হ্যাঁ এখানে আমার সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদের একটা গান আমি রাখি জায়গা থাকুন লাগবো ঘুমাইলে ঘুমাইলে করবি ফেলে হারা বিমুল চলওয়ানা ঘুমাইলে করবি ফেলে হারা বিমুল চলওয়ানা ঘুমাইলে ঘুমাইলে করবি ফেলে হারা বিমুল চলওয়ানা সে কমন সুখে তোনে জ্ঞান নয়নে ঘুম যায় না সে কমন
রসিক বলে বারে বারে এই ঘর খালি নাও পাকা করে আলমগীর সরকার বসত করো সেই ঘরে আর ভাবে আরে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না কেমন রসিক বলে বারে বারে ঘর খালি নাও পাকা করে তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাবে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি পড়াই না ঘরে ঘরে কেউ বাস করো না ঘরে ঘরে চলাই না ঘরে ঘরে কেউ বাস করে না সারা বাড়ি ওরাই আমার রসিক বাসে ওরাই আমার বাপু বাসে সারা বাড়ি পড়াই না ঘর সেই ঘরে কেউ বাস করো না সে তোমার কেন হবে সমঝায় না সে তোমার ঘুমাইলে করবি ভেড়া রবি মূল ছলো না ঘুমাইলে করবি ভেড়া রবি মূল ছলো না সুতা তনে নয়নে ঘুমায় না হে কোমর সুতা তনে নয়নে ঘুমায় না হে কোমর সকালবেলা বাচ্চা বেজন সকালবেলা বাচ্চা বেজন ফকির সন্ধ্যাবেলা ওরে সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব ফকির সন্ধ্যাবেলা এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি খেলা নবুয়ত বেলায়েত পালা গাইছি দুইজন গান যেভাবেতে প্রশ্ন ছিল জবাব পাইলাম দেশ তো ভালো জবাব তাহার জবাব চমৎকার আবারও রাজা সুরে ধন্যবাদ দিলাম হইবার আমার প্রশ্নের জবাব করে গেল প্রশ্ন করে আমি ভুলি নাই কথার জবাব দিব তারে আমি বলবো কথা ধীরে ধীরে ওরে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব ফকির সন্ধ্যাবেলা এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি খেলা আমি যা হারাইলাম পূরণ করার ব্যবস্থা কি ভক্তি দিয়া কয় হারানো বস্তু ফিরে পেলে আমি ধন্য এই ধরায় মহাজনের চালান ছিল 16 আনা কামকামনার বাজারে হইয়া গেছিলে না কামকামনা বইতে দয়া করে না উদ্ধারের জন্য একটা গুরু দরকার গুরু তোমার চরণওয়ালা তোমাকে জানাই গুরু ছবি ধিয়ানে যার কোনো জায়গায় ভয় নাই সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ তোমাকে জানাই গুরুকে গোবিন্দ জেনে ভজনা দেখাই গুরু তোমার রাসূল আল্লাহ আল্লাহ জানিও ইমানেতে কম করিলে ঠিক করে জানিও এই তো তাহার একটা কথা এই তো তাহার একটা আমি কথা বলে দিলাম মূল পালতা বলে দিলাম ধরো আমি বলে দিলাম মূল পালতা হইল খোলা মেলা হ্যাঁ এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব সকালবেলা
পূরণ করবার চাও তাইলে তোমার বাড়িওয়ালা তারে কুড়া বানান লাগবে। কুড়া বুঝেন তো? আগের দিনে আমাদের এলাকায় আর কি আমন ধান ওইখানে যে কুড়া পাখি ডিম পারতো, শিকারীরা একটা শিকারী পাখিরে নিয়ে ভাত পাইতে বসে থাকতো, ওই টুপ কইতো, টুপ টুপ টুপ, আর জংলা ঘোরাঘুরি আইসে ওর সাথে কত হইতে যাই আধার খেয়ে ধরা পড়ে যেত। লোভে পাপ পাপে মরণ বলে কে নিজনে লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে। সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। সেন্টার কোনটা? যে সেন্টারটা হইলে আসা যাওয়ার রাস্তা, এটাই হলো সেন্টার। মাইন্ড কেসি ভাই বইরে গেলে উঠতে পারবে না, কম বলবে তুমি সামনে কম বলে ছাড়বো। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। মাইন্ড কেসি ভাই বইরে গেলে উঠতে পারবা না, কম বলবে তুমি সামনে কম বলে ছাড়বো। পাগলে সব কয়, পাগলে মিথ্যা কথা কয় না। ছাগলে ঘাস খায় কিন্তু ছাগলে ঘুষ খায় না। লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে জনে। সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। মাইনকেসি ভাই বলে গেলে ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন? কর্ম তুলে ফল পাবে বলছে নিরঞ্জন। সরকারে জানালে কয় কারি আলমগীর বুঝা বুঝলে না। এই মাইনকেসি ভাই বলে গেলে উঠা যাইব না। এই মর্গাটারে একটু ভক্তি শ্রদ্ধা করুন লাগবো। রসিক দোকানদার যারা যারা জাপ খোলাই এই বেচা কিনি শুরু করে না, এখানে কিছু নিষ্ঠা আছে, এখানে একটু নিষ্ঠা আছে। জাপটা খোলাইব, ঝাড়ু টাড়ু দিব, একটা আগরবাতি জ্বালাইব, মালা মালা দেখাইব, ক্যাশ বাক্সে ওই যে আসা যাওয়ার বাক্স পেটে ওইটা দেখাই একটু গাইলে গুরু ধ্যানে দুইজনে দাওয়াতের ব্যবস্থা করবো। গুরু আইসা সামনে দাঁড়াইব, দুইজনে করবো প্রেম। প্রেমের মধ্যে একটা প্রেমের বাগানের একটা ফুল আছে, তিন বইরা চালো চালো আগুন চালো বাইতে। আর খুব বড় নাচিস ভাই আমুল ভাই, জ্বালাইতে জ্বালাইতে আসছে জ্বালাইতে জ্বালাইতে। হ্যাঁ, ভরা পেটে স্ত্রী সহবাস করা দেব না, খালি পেটেও না। 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া দেবো না, এটা আমি কইনা কোরআন কয়। তারপরেও আমার মতো কিছু পোষ হইতে মানে না। সংগ্রহ করবা কি কিয়ামত করবার যাই একটু পরে জাত ফলানোর আগে অনেক বেঁচে গেলে শেষ হয়ে গেছে। এই জন্য গুরু বিদ্যা শিক্ষা করো, অর্জন করো, কর্ম করো। না ওইদিকে আর যাবো না, একটু আশেকের ভীষণ কথাই যাই। এখন যদি ধর্ম করবার গেলে আমার যদি যেই মালামালটা লাগবে এই মালামালটা আমার আইনে দিব না, তার জন্য একজন তরিকতের তরিক ধরে তরিকাত দরকার, সহধর্মিনীর দরকার। সহধর্মিনী যদি পাওয়া যায় তার ধর্ম হয়ে যায়। গুরু বাড়িতে গেছে, গুরুর পাও ধোয়াইয়া ফুল ছিটে ঘরে নিব, ফুল জলতে পাও ধোয়াইয়া ঘরে নিয়ে বসাইয়া গুরুর সেবা যে দিব। আহা, কত ভক্তই তো আছে, তুমি উদ্ধার পাইতে চাও, ওই যে উদ্ধারের রাস্তায় তুমি দাঁড়াইয়া যাও। গুরুকে তুমি একটা অবস্থায় রাখো, তুমি যেখানেই থাকো দেখবা গুরু তোমার কাছে চলে গেছে। কি বলবো, এই তুলাচন্দ্রের বাড়ি আসছে আমার বাবা রশিদ সরকারের সাথে আমি দেখেছি। আমরা চান্দোরা থেকে আসা শুরু করলাম, বৃষ্টি
বৃষ্টি এদিক ওদিক নামতেছে, আমার বাবার গায়ে বৃষ্টি দেখলাম না, পাশে পাশে আসলাম, বৃষ্টি বাড়ির আঙিনায় নাই, বাইরে চলে গেছে। বলে বলে কিছু বিধান আছে, চৈত্র মাসে একটু বৃষ্টি হয়, হয় না? আল্লাহর রহমত। কিন্তু এমন বিষয়, কেউ যদি ওই বৃষ্টির দিকে না তাকাইয়া তুই চোখের পাখি ছেড়ে দিয়ে দয়ালের শ্রীপাদ পদ্মে থাকা যায়, দয়াল আশ্রয় থাকা যায়। যে দেহের মধ্যে গুরু অবস্থান করে ওই দেহটা ভক্তের দেহ থাকে না, গুরু ভক্ত অদল বদল হয়ে যায়, একজন আর একজনের কান্দারি হয়ে দাঁড়িয়ে যায়। আর গুরুকে যদি কেউ ভক্তে ডাকে, ভক্তে ডাকলে গুরু থাকতে পারে না রে, কোনদিন থাকতে পারে না। তোর উদ্ধারের ব্যবস্থা, তুমি গুরুকে ডাকো, তুমি নিজে না বইরে ডাকো, দেখো পরে লাগনা যত ভারে ওরে রাতে পরে লাগনা যত ভারে ওরে দয়াল দর্শন হারনে হারা দেখি গুরু দিল
কবর দেখে অনেকে উদ্ধার পাইছে, কিন্তু এক লোকের চোখ বন্ধ হয়ে গেছে, এক লোক বোবা হয়ে গেছে। বিষয়টা কেমন ছিল এই একটাই। আর যে নাম অজপা নাম, এটা হলো ইশারা। এখানে আমরা অনেক মানুষ বসে আছে, যদি কেউ সাথে কারো ভালোবাসা থাকে একটু ইশারা করবে, দেখবেন সবাই আছে কিন্তু দুইজনে মানুষের মধ্যে আনবে। ইশারার কিছু কালাম আছে, ইশারাতেই ডাকতে হয়। ইশারা করে ডাক দিলে দূরের বস্তু কাছে পায়। নামের সাথে রূপ ধ্যানে রাখিয়া জপ, নামের সাথে রূপটা, যে রূপে তোমার এই রূপটা, নয়ন দুইটা আমার পাপ্পু চান্দের রূপে নয়ন দুইটা, যে রূপ হেরেছি নয়ন একটু ভুলিব কেমন, এই রূপ আর ভোলা যায় না। নাম যার যার গুরু নামের উপরে আর কোন শ্রেষ্ঠ নাম হইতে পারে? সবার জন্য যে নাম সার্বিক, আর নিজের জন্য যে নাম যার যার গুরু নাম। কোথায় পাবে? এটার ভাবার্থে রাধা বল্লভ সরকার, যাহার বদন দেখা মাত্র প্রাণে বাজে আনন্দ।
আমার যেটুক দরকার বলা কওয়া দরকার শেষ করলাম। এবারে যে অনুরোধের একটা গান, এটা নির্দেশ মনে করি, দরবার থেকে অনুরোধ তো হয় না, এটা নির্দেশ নাকি। দয়ালের কাছেই বসে রয়েছে যে মানুষটা 500 টাকা আগাম বকশিস দিচ্ছে, এই গানটা আমার জীবনী দাদা। ব্যথা ছাড়া কোনো মানুষ নাই, বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই, সব কথাই যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে? সব পথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে? বাপুসান, দিদার খান, হানিফ বাজান, তুমি নিজেও জানো আমি খুব সুখী থাকি মানুষ। তোমার বাড়িতে তুমি কিছু গান গাইছো, অনেক মহব্বত, কখন চলে যাব জানি না। আমার ব্যথাগুলো শুনে শুনে একজন করে মানুষ বিয়োগ হয়ে চলে গেছে। বাবলার পাহাড়ে সে বড় একটা ধাক্কা আমার বুকের মধ্যে, আরে আমি বুঝাইতে পারবো না, সব কথা ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না, হৃদয়ের আগুন দেখানো যায় না, পরে আংরা হয়ে যায় কিন্তু দেখানো যায় না। মা হারানোর যে কি যন্ত্রণা, এই দুনিয়ার মধ্যে থেকে যার এই জনম দুঃখিনী বা হৃদয় নিয়ে লাগেছে, সে করতে পারবো না। বাবা কত খুশি হইতো এক পালা গানের কথা শুনে। আহা, চলে গেছে 10ই মহরম আমার মা, বাবা চলে গেছে জানা আমার অনুপ্রেরণা। আমি দরদি বৈরাবরী ছাত্রগুরু হানিফ বাবা, দিদার খান, আমি হয়তো বা আপনাদের চরণ ধুলি দিতে পারতাম না যদি আমার জন্মটা একটা গুরু ভক্ত মায়ের খুলে না হতো। ভাবুক কবি বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, ওরে আমি মুচি হলেও সুখী হব, যদি ভক্তের বাতাস লাগে গায় চিরকান্নাল করে দিয়ে দেওয়া। চলে গেছে আমার একটা ছোট ভাই, যে আমারই নিয়ে পরম বন্ধুর পাশে পৌঁছাই দিব, ওই লাশটাই আমি আমার ভাইয়ের পাশন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। চলে গেছে আমার রশিদ চা, যিনি আমার গানের স্রষ্টা, তার আশীর্বাদ না থাকলে এই বৈরবর আসতে পারতাম না। বৈরবর অনেক স্মৃতি, অনেক মানুষ বিয়ে হয়ে চলে গেছে, হাসিফ বাবা চলে গেছে, আমার সফর সঙ্গী শোক সংবাদ একবার। সালাম সান চলে গেছে, আজকে তারা সালাম সান মদন সানকে হারিয়ে আমার সাল বিয়ে তোরা ধীরে হারাইছে। বাবা হানিফ, গুরু হারাইলে কেমন লাগে রে বাবা? হারাইছে আমার রশিদ সাথে হারিয়ে আমি হারাইলে বুঝতে পারছি। তুমি মানুষের মালা হয় ফুলের মালা, দালাল সরকারের মালা হয়েছে ব্যথার মালা। ব্যথা দিয়ে গাথারে মালা, এই মালা কার গলে পরাবো, আমার পাপ্পুসা দিদার সান
আমার সানিয়া ব্যথা দিয়ে আর কি ফিরে তোমার আর কি ফিরে তোর দিয়ে পাবো Son